হ্যালো বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, আমার গলাটা অনেকটা খারাপ আছে, তো যাই হোক, মোটামুটি আজকে আমরা ধান ঝাড়ার কাজ একটু শুরু করেছি। যেখানে দেখতে পাচ্ছেন যে হাতি চারিদিকে ঘোরাঘুরি করছে, সেই জন্য আমাদেরকে কিন্তু ধরনের যে ধানটা আছে সেটা আমাদেরকে তাড়াতাড়ি করে ঝেড়ে নিতে হবে। তো সেই জন্য আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। বন্ধুরা, ধান ঝাড়ার সময় আমরা যখন মোটর মেশিন খাটাতে যাই তখন দেখি যে আমাদের বোর্ডে কারেন্ট আসছে না। সেই জন্য কিন্তু অনেকক্ষণ ধরে আমরা কিন্তু চেষ্টা করলাম যে কারেন্ট আসছে কিনা সেটা দেখছি, টেস্টার দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি। উফ বন্ধুরা, প্রচুর গরম। সেই জন্য কিন্তু আমরা একটু সামান্য এক সাইডে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি যে বেলতলাতে চলে এসেছি। সকাল সকাল দেখলাম যে একটা বেল পেয়ে গেলাম, সেই বেলটাকে হাতে নিয়ে নিলাম। তো যাই হোক, মোটামুটি সকাল থেকে কিছু টিফিন করা হয়েছিল না, এখন আমরা কিন্তু হালকা করে টিফিন করে নেবো, যেটা হচ্ছে আমাদের বেল দিয়েই শুরু হবে। তারপরে টিফিন করার পরে বাবা বলল যে দেখ, এক কাজ কর, লাইন যখন আসছে না তুই পুরো তারটা চেক করে দেখ কোন জায়গাতে ফল্ট আছে বা কোন জায়গাতে কাটাকাটি আছে, সেইগুলো দেখে আমাকে একটু জানা। তারপরে দেখলাম যে কোথাও কাটাকাটি নেই, একটু বিরক্ত হয়ে আমি অন্যদিকে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন যে জেঠিমারা লঙ্কা কেটেছে, শুকনো হতে দিয়েছে, তো সেটাই আপনাদের সামনে একটু সামান্য তুলে ধরলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি বানানোর জন্য মিস্ত্রি এসেছে, সে কিন্তু স্যাটারিংয়ের রড বাঁধাবাঁধি করছিল, তো সেটাই আপনাদের সামনে একটু সামান্য তুলে ধরলাম। তারপরে নেক্সট বিকেল হয়ে গেল, এখন কিন্তু আমরা ছাগল ছেড়ে নিয়ে গেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমাদের বাদাম বাড়িতে এখানে কিন্তু বাদামটা তোলা হবে, সেই জন্য কিন্তু বাদামের গাছগুলো কোনো রকম কিছু কাজে আসবে না। তো সেই জন্য ছাগলগুলোকে ছেড়ে একটু সামান্য খাইয়ে দিলাম, যেহেতু লেট হয়ে গেছে ছাগল খুলতে, সেই জন্য কিন্তু আমরা বাদাম বাড়িতে ছাগলগুলো ছেড়ে দিলাম। যাই হোক, মোটামুটি আজকের ব্লগটা এইটুকুই ছিল। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করবো। জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন।